হচ্ছে সেটা কিন্তু আসলে আজকে হাসিনার ফাঁসির যে রায়টা হবে এই রায় নিয়ে আজকে আমি বাড়তে যাবো ইনশাল্লাহ। 2000 ফাঁসি হলো 2000 বার ফাঁসি হলো কম হবে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও যে ভিডিওটি দেখলে রীতিমতো অবাক হবেন। চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে, নেট দুনিয়ায় তোলপাড়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। দর্শক 17ই নভেম্বর কঠিন অ্যাকশনে নেমেছে ছাত্রলীগ। দর্শক আপনারা জানেন আওয়ামী লীগ তারা লকডাউন ঘোষণা করেছে এবং বর্তমান যে পরিস্থিতি চলছে সে বিষয়ে বিস্তারিত কিছু তথ্য আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে। তাই এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আজকে ঐতিহাসিক 17ই নভেম্বর। ঐতিহাসিক কেন বললাম? আজকের দিনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে মামলার রায় আজকে কিন্তু ঘোষণা করার কথা বা ঘোষণা হতে যাচ্ছে। আর এই ইস্যুটাকে কেন্দ্র করে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে একটা ডাক দেওয়া হয়েছিল 14, 15, 16, 17 সারা বাংলাদেশ ব্যাপী শাটডাউন লকডাউন কর্মসূচি। তো 14, 15 ততটা বড় ঘটনা না ঘটলেও গতকালকে রাত্রে থেকে যে ঘটনাগুলো ঘটছে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা এ সকল নাশকতা ঘটাচ্ছে। রাত ভর সবচেয়ে বেশি ভয় পাইছে আমার ধারণা পরিবেশ এবং জলবায়ু নিয়ে যিনি কাজ করেন আমাদের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। ওনার বাড়ির সামনে যেভাবে ককটেল ফুটাইছে ভিতরে ওনার স্ট্রোক করার কথা। এখন কি কি ঘটছে আসলে দেখি আমরা যে রাতভর কি ঘটলো। সন্ধ্যা থেকে রাজধানীর গাবতলী, মিরপুর, মহাখালী, মতিঝিল সহ বেশ কয়েকটি এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। অর্থাৎ গতকালকে ঢাকা রাজধানী ঢাকা ককটেলের শহর হয়ে গিয়েছিল। রাজধানীর কারওয়ান বাজারের মেট্রো স্টেশনের নিচে প্রথমে দুটি ককটেল বিস্ফোরণ হয়। এর কিছুক্ষণ পর রাজধানীর সেন্ট্রাল রোডের পাশেই পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসানের বাসার সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপরে আমরা দেখছি যে গাবতলী এলাকায় ব্যাগে ভরে 3টি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এর মধ্যে একটি বিস্ফোরিত হলেও দুটি অক্ষত ছিল। অপরদিকে রাজধানীর মহাখালীর আমতলী এলাকায় রাস্তার উপর ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। অপরদিকে মতিঝিল টিএনটি বাস স্ট্যান্ড এলাকায়ও ককটেল বিস্ফোরণের ঘটনাটি ঘটল। তবে এই সকল ঘটনায় তেমন কেউ আহত হয়নি। অন্যদিকে এই রায়কে ঘিরে আজকে সারাদিন যে কোনো সহিংসতা হতে পারে আর এই বিশৃঙ্খলা হতে পারে। এগুলোকে ঠেকাতে ঢাকা শহরের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। আর সেই সঙ্গে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে আছে আইন শৃঙ্খলা বাহিনী। ইতিমধ্যেই আপনার গুরুত্বপূর্ণ জোন হিসাবে কানেক্ট করা হয়েছে বিভিন্ন জায়গাকে। আর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকা সহ 4 জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসাবে ঢাকা, গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুরের মাঠে আছে বিজিবিরা। আর গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে যে মামলাটি হয়েছে সেই মামলাটির রায় আজকে ঘোষণা হবে, যা সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন। রায়কে ঘিরে যে কোনো পরিস্থিতিকে মোকাবিলা করতে সেনাবাহিনীও মাঠে আপনার কি বলা হয় যে নিয়োজিত আছে। এছাড়া রাজধানী জুড়ে ব্যাপক তল্লাশি চলছে গেল 2 থেকে 3 দিন যাবত। বিভিন্ন মেস, ছাত্রাবাস বা ধরেন যে হোটেলগুলো আছে ভাসমান, এই হোটেলগুলোতে কিন্তু আসলে যথেষ্ট পরিমাণ নজরদারি করা হচ্ছে। আর ঢাকাতে যারা ঢুকছেন তাদেরকেও সেলফোন থেকে শুরু করে হোয়াটসঅ্যাপ অনেক কিছুই কিন্তু চেকিং করা হচ্ছে। আর অপরদিকে পুলিশের পক্ষ থেকে আপনার স্পষ্ট বার্তা আছে, যেহেতু গেল কয়েকদিনে ককটেল বিস্ফোরণ একটা মুড়ির মতন হয়ে গেছে অথবা আতশবাজি ফুটানোর মতন হচ্ছে, যদিও আলহামদুলিল্লাহ তেমন বড় কোনো ঘটনা ঘটে নাই, বাট ঘটতেছে তো যে কোনো সময় একটা বড় ঘটনা ঘটতে পারে। সেই জন্য ডিএমপির পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে কোনো মানুষের দিকে, কোনো যানবাহনের দিকে, কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান অথবা বেসরকারি প্রতিষ্ঠান কোথাও যদি কেউ ককটেল ছড়ে তাকে 2000 ফাঁসি হলো 2000 বার ফাঁসি হলো কম হবে। উনার সম্বন্ধে আমার কথা বলতেই খারাপ লাগে। আগে আমরা কষ্টে ছিলাম, এখনো কষ্টে আছি। আমাদের শেখ হাসিনার একটা রাজনীতি শিখতে হবে। যখন নাকি আওয়ামী লীগ বিরোধী দল ছিল তখনও রাস্তা গরম করে রাখছে, যখন সরকারে ছিল তখনও রাস্তা গরম করে রাখছে।
আওয়ামী লীগ রাস্তা গরম করার জন্য সবচেয়ে পারফেক্ট। ওর মতো রাস্তা গরম করতে কেউ পারে না, জ্বালাও পুরাও। আওয়ামী লীগ সবচেয়ে বেশ পারে। যখন নাকি সরকারে ছিল তখন জ্বালাও পুরাও করছে, বিএনপির নাম দিছে, জামাত ইসলামের নাম দিছে। আসলে ওরা কিছু করতো না, আওয়ামী লীগ করতো, নাম ভালো দেওয়া ওদের। আমাদের শেখ হাসিনার একটা রাজনীতি শিখতে হবে। ওর ব্রিটিশ উনার সম্বন্ধে আমার এখানে কথা বলতেই খারাপ লাগে। মানে পুরো জাতিটারে 16টা বছর আমাদের শোষণ করছে। আজকে দেখেন ভাই, আপনি প্রচার করবেন কিনা জানি না আমি, আগে আমরা কষ্টে ছিলাম, এখনো কষ্টে আছি। আগে আমরা গ্যাস বিল দেই, গ্যাস পাই না, কারেন্ট বিল দেই, কারেন্ট পাই না, বিকাশের টাকা ঢুকাই, বিকাশের টাকা শেষ। তা আমরা কোথায় যাবো? আমরা কার কাছে বলবো? কার কাছে বললে আমরা শান্তি পাবো? বিকাশের টাকা ঢুকাই, বিল পরে দেয়, বিকাশের টাকা নেই। তারপর আপনার গিয়া মিটারের টাকা, মিটার কার্ডের টাকা ঢুকাই, মিটার কার্ডের ঢুকানোর লগে লগে মিটার চার্জ কেটে নেয় 175 টাকা। মিটার চার্জ আপনারা কেন কাটবেন রে ভাই? আমরা মিটার কিনে নিচ্ছি। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। শেখ হাসিনা এখানে সিস্টেম করে দিয়ে গেছে, এখন আমরা এই ভুক্তভোগী হয়েছি। এই দেশের উন্নয়ন করে গেছে আমাদের পেটে লাথি দিয়া। ওর সর্বোচ্চ মানে ও যতটুকু পাপ করছে, 16 বছর যতটুকু পাপ করছে, আমি কি চাবো? আল্লাহ তো বিচার করছে। দেখেন ভাই, ওর বিচার হয়েছে, আরো হবে। ও দেশ থেকে পালায় গেছে, সাথে সাথে বাপের নাম ইজ্জত যা আছে সব শেষ হয়েছে। তার বাপের নাম থেকে শুনতে পারে না, পুরান না মানুষ। তোমার জন্য আছে, তোমার বাপের কেউ দেখতে পারে না। তোমার বাপের সবাই ভালোবাসতো, তোমার বাপের সবাই ইজ্জত করতো, তোমার কারণে তোমার বাপের কেউ দেখতে পারে না। জনগণ যেটা সবাই যেটা চায়, বাংলাদেশের মানুষ যেটা নাকি আপনার গিয়া আদালত করলে খুশি হবে, আমি সেটাই চাই। আইন আছে, আদালত আছে, বিশেষ ট্রাইব্যুনাল আছে, ওরা যে ডিসিশন দিবে আমরা খুশি। ও কতজন মানুষ মারছে, ও 2000 ফাঁসি হইলো, 2000 বার। আমি ব্যর্থ হয়েছি, আমি খুবই হতাশার সাথে বলছি, আমি ব্যর্থ হয়েছি। আমিও একজন মানুষ, আমার ঘাড়ে আসলে অনেক কিছুর দায়িত্ব আছে। আমার পরিবার, আমার মা বাবা আমাকে কখনো হতাশ হওয়া শেখাননি। হুমায়ুন আহমেদের যারা পাঠক, ভক্ত পাঠক, ভক্ত দর্শক যারা আছেন, তাদের কাছে আসলে জোরহাত জোরে ক্ষমা চাইছি। অনেক কিছু করবার স্বপ্ন হুমায়ুন আহমেদের লেখার উপরে ভিত্তি করে হয়তোবা অনেক কিছু করার বা অনেক কিছু স্বপ্নের কথা, বাস্তবায়নের কথা বলা হয়েছে। আমি অতি ক্ষুদ্র একজন মানুষ এবং আমি একা মানুষ। তো মানে একা মানুষ বলতে মিন করছি আসলে প্রতিষ্ঠান তো না, আমিও একজন মানুষ। আমার ঘাড়ে আসলে অনেক কিছুর দায়িত্ব আছে, আমার সন্তানদের দায়িত্ব আছে, আমার বাবা মার দায়িত্ব আছে, প্রতিষ্ঠানের দায়িত্ব আছে। তো আমি আপনাদেরকে বা আমি আপনাদের মাধ্যমে যখন বলেছি যে হুমায়ুন আহমেদের জাদুঘরটা করবার কথা বাস্তবায়ন করতে চেয়েছি, বা হুমায়ুন আহমেদের অন্যান্য অনেক স্বপ্ন যেগুলো নিয়ে হতাশা আপনারা বলছেন, আমি প্রতিটাই চেষ্টা করেছি বিভিন্নভাবে। আসলে ব্যাপারটাতে শুধু আর্থিক না যে টাকা তুললাম আর করে ফেললাম, অনেকগুলো আসলে মানে অনেক নিয়মতান্ত্রিক উপায়ের ভিতর দিয়ে যেতে হয়। আমি ব্যর্থ হয়েছি, আমি খুবই হতাশার সাথে বলছি, আমি ব্যর্থ হয়েছি। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।